সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড। এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে বারবারই বিড়ম্বনার শিকার হচ্ছিল ভারত ক্রিকেট দল, কেননা বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছিল বারবারই। মাঠে এসে বারবার বৃষ্টির ছিটেফোঁটা থাকলেও এরপরেও খেলা থেমে থাকেনি। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরে আবারও বৃষ্টির দেখা দেয়, আবারও মাঠ ছেড়ে চলে যায় দুদলের খেলোয়াড়। প্রথমে ব্যাট করতে নেমে যেন ছন্নছাড়া ব্যাটিংয়ে আবদ্ধ হয়ে যায় বিরাট কোহলিরা। প্রথম ওভারে টপলি বোলিংয়ে আসলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ঝড়ে মোটামুটি ভালো একটা স্কোর সংগ্রহ করে। এরপরে জোফরা আর্চার বল করতে আসেন। তৃতীয় নাম্বার ওভারে যখন আবার রিচি টপলি বোলিংয়ে আসেন, ঠিক তখনই ঘটে দলের বিড়ম্বনা। বিরাট কোহলির আউটটা যেন মেনে নিতেই পারছিল না ক্রিকেট সমর্থকরা। টপলির বলে সরাসরি মারতে গিয়ে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় বিরাট কোহলিকে। বারবারই অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে ব্যাটিং করতে চাচ্ছিলেন বিরাট কোহলি, কিন্তু সেটা আর সম্ভব হয়নি এ ম্যাচটিতে। তাহলে কি বিরাট কোহলির ফর্ম বা টি-20 থেকে এক প্রকার শেষ হয়ে যাচ্ছে তার ক্যারিয়ারটা? ঠিক এমনটাও বলা যেতে পারে বা শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছ থেকে। বিরাট কোহলির পর 3 নাম্বার ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করেন ঋষভ পান্থ। তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি মাঠের খেলায়। পাওয়ার প্লেতে স্যাম কারানের বলে তুলে দিয়ে লং অনে ক্যাচ দিয়ে মাঠ ছাড়তে হয় ঋষভ পান্থকে। এভাবে ছন্নছাড়া ব্যাটিংয়ে একের পর এক ব্যাটিং প্রেসারে পড়ে যায় ভারত ক্রিকেট দল। একমাত্র রোহিত শর্মা দলপতি, তিনি দলের হালটা ধরে অনেক পথ নিয়ে যান। এরপরে আবারও মাঠের মধ্যে বৃষ্টি আসলে দুদল মাঠ থেকে বের হয়ে যায়। বৃষ্টির আগ পর্যন্ত ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার খেলাটি আসলে যেভাবে হচ্ছিল সেটা সত্যি দুঃখজনক ছিল, বা এটা কোনো সেমিফাইনালের খেলা নয়।